যেটা মাটি দেওয়ার সময় দোয়া মনে করে পড়ি, এর ভেতরে তিনটা বিষয় আল্লাহ জানিয়েছে। যদি সত্যি মাটি দেওয়ার সময় এই বিশ্বাস নিয়ে আপনি এই কথাগুলো বলেন, আমার মনে হয় এই আয়াত আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবে। কথা বলে না, মানুষ যখন বলে মিনহা খলাকনাকুম, এই যে মিন মানে হতে, হা মানে উহা, উহা মানে কি ওই মাটি, এই মাটি দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছেন। প্রশ্ন আসতে পারে আমরা কি শুধু মাটির তৈরি? কই, আমাদের বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় এর ভেতরে মাটি নেই না? আপনার বাবা যে খাবার খায় ওই খাবারগুলো উৎপন্ন হয় মাটিতে। তাম দুনিয়ার যত রকমের খাবার আছে সব কিছুর উৎস কিন্তু মাটি। মাটির ভেতরে আবার 10টা জিনিস পাওয়া যায় মৌলিক ভাবে। পাশের জেলা গাজীপুর মৃত্তিকা গবেষণাগার আছে, সেখানে আপনি মাটি নিয়ে যান, দেখবেন 10টা জিনিস বের করে দেবে। মাটির ভেতরে আছে অক্সিজেন, আয়রন, সিলিকন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। 10টা জিনিস আল্লাহ একত্রিত করে মাটি বানিয়েছেন। এই মাটি আল্লাহ পাক দুনিয়ার ময়দানে ফেরেশতা জিবরাইলকে, আজরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে পাঠিয়েছিলেন, জানিয়ে আসো। এরা প্রত্যেকটি ফেরেশতা আসার পরে মাটির কন্দন থেকে ফিরে গেছে। হযরতে আজরাইল শেষ পর্যন্ত এমন থাবা দিয়েছে যে না, আল্লাহর হুকুম আমাকে মানাই লাগবে। তাফসীরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছে হযরতে আজরাইলের ওই এক খামসা মাটিতে ছিল 40 মণ। মানে আল্লাহর কাছে নিয়ে বললেন কি করব এটা? আদম বানাও। 70,000 ফেরেশতা লাগিয়েছিলেন আমাদের এই দেহ বানাতে। তার মানে আমাদের বাবার দেহ হযরতে আদমের 120 হাত লম্বা খালি দেহ বানিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফেরেশতাদের দিয়ে পুরা দেহটা বানিয়েছি। সব দেহ বানিয়ে শেষ করে দেয়নি। ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইলা আখির আয়াত। সূরা আরাফের 10 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষদের বানিয়েছি এবং তার আকৃতি দিয়েছি। এই যে আমি বানিয়েছি মানুষকে, এটা বলার পরে সাব্বারনাকুম এটা কেন দিলেন? শুধু মানুষের কথা বললেই তো হয়ে যেত, আলাদাভাবে আকৃতির কথা কেন বললেন? মুফাসসির বলেন যদিও দেহটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছেন, কিন্তু আকারটা বানিয়েছেন আল্লাহ মুখেরটা নিজের হাতে। এই আকৃতিটা পৃথিবীর কাউকে, ফেরেশতাদের কাউকে আল্লাহ দেয়নি, শুধু নিজের হাতে সুন্দর করে তিনি সাজিয়েছেন। আর এত সুন্দর করে চেহারাটা বানিয়েছে, পৃথিবীর সব সৃষ্টির তুলনায় মানুষের চেহারা সুন্দর। লাকাদ খালাকনাল ইনসান